বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও হাজির হচ্ছি ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণের সমাধানের আরও একটি সমাধান, যেটা 16তম নিবন্ধন পরীক্ষা এসেছিল। প্রশ্নটি হলো ডি স্কয়ার প্লাস 2d প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়াল 10 ইন্টু সাইন 4x। তা আমরা ইতিপূর্বে সাইন এক্স বা কস এক্স এর অঙ্ক দেখেছি। আমরা সেম প্রসেসে এটাও করব। তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছো তারা অবশ্যই এই ম্যাথটাও খুব ইজিলি করতে পারবা। তো চলো দেখা যাক এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে অক্সিলারি ইকুয়েশন এই ইকুয়াল, আমরা অক্সিলারি ইকুয়েশন ধারা নিয়ম জানি। আমরা ডি স্কয়ার প্লাস 2d প্লাস 2 এই মানটাকে আমরা 0 ধরব এবং ডির জায়গাতে আমরা এম ধরে প্রকাশ করব। তো ডি স্কয়ার পরিবর্তে আমি লিখতে পারি এম স্কয়ার প্লাস 2m প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে দ্বিঘাতের সূত্র প্রয়োগ করতে হবে। দ্বিঘাতের সূত্রটি হইল আমরা জানি এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। জাস্ট এক্সের জায়গায় আমাদের আছে এম স্কয়ার, এম আছে। তো এটাকে আমি লিখতে পারি এম ইকুয়াল সূত্রের মাইনাস বি বলতে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি বলতে আমাদের এখানে 2 স্কয়ার মাইনাস 4 এ বলতে আমাদের 1, সি হলো আমাদের 2 বাই সূত্রের 2 ইন্টু এ বলতে আমাদের 1, বা এম ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 4 মাইনাস 4 দুগুণ 8, 2 একে 2, বা এম ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 4 মাইনাস 8, অর্থাৎ মাইনাস 4 হয়ে যাবে আমাদের 2 এর 2, বা এম ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার -4, আমরা জানি মাইনাসের পরিবর্তে আমরা লিখব আই স্কয়ার বাই 2, বা এম ইকুয়াল মাইনাস 2 প্লাস মাইনাস 4 রুট করলে আমরা 2 পাবো। আমরা স্কয়ার রুট কাটা যায়, শুধু থাকবে এখানে আমাদের আই বাই 2। অতএব আমরা এটাকে লিখতে পারি এম ইকুয়াল মাইনাস 2 কমন নিলে এখানে রাশির দ্বারা আমাদের -1 প্লাস মাইনাস আই। আমরা এম এর মান পেয়ে গেছি। অতএব আমরা লিখব কমপ্লিমেন্টারি ফাংশন YC ইকুয়াল। তো যেহেতু এটা আমাদের একটু জটিল রাশি, আমরা জটিল সংখ্যাকে লেখার জন্য একটা সূত্র জানি। সূত্রটি হইল আমাদের, আমি এখানে বোঝার চেষ্টা করতেছি। তো যদি আমাদের a প্লাস আই বি এই টাইপ ভিত্তিক এম এর মানটা পেয়ে যাই তাহলে আমাদের এটাকে YC বার করার নিয়ম আমাদের হইল C1 cos bx প্লাস C2 sin bx ইন্টু এর পাওয়ার a x। এটাই যদি আমাদের কোনো ক্রমে এম এর মানটা শুধুমাত্র প্লাস মাইনাস ai হয়, অর্থাৎ আমাদের ধ্রুবক পদটি না থাকে, সেই ক্ষেত্রে অর্থাৎ ধ্রুবক বলতে এটা আমাদের বাস্তব, আমাদের এটা অবাস্তব। যদি আমার বাস্তব অংশ না থাকে সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে লিখব। তখন এটাকে আমরা লিখব YC ইকুয়াল C1 cos AX প্লাস C2 sin X, অর্থাৎ উপরেটাই হবে যা শুধুমাত্র আমাদের ইর পাওয়ার এক্স এই মানটুকু আসবে না, যেহেতু আমাদের এখানে বাস্তব অংশটা নাই। আশা করি বুঝতে পারছো। তাহলে যেহেতু এই প্রশ্নে আমাদের বা এখানে আমাদের এম এর মান
বাস্তব অবাস্তব দুইটা অংশ পেয়ে গেছি আমরা। সুতরাং এটাকে আমরা লিখতে পারি আমরা এই টাইপে লিখতে পারি। অর্থাৎ আমরা লিখব C1, এটাকে আমি লিখতে পারি C1 cos bx, বি বলতে আমাদের আয়ের সহগ অর্থাৎ 1 মানে শুধু x, প্লাস C2 sin bx, বি বলতে আমাদের এখানে আয়ের সহগ 1 মানে শুধুমাত্র x, ইনটু আমরা লিখব এর পাওয়ার x, এ বলতে আমাদের -1 অর্থাৎ -x। আশা করি তোমরা ওয়াইসি বের করা বুঝেছো। এরপর আমাদের বের করতে হবে ওয়াইপি অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রেট। তো আমরা লিখব আবার, আমি লিখতে পারি আবার পার্টিকুলার ইন্টিগ্রেট ওয়াইপি ইকুয়াল, আমরা পার্টিকুলার ইন্টিগ্রেট ধরার নিয়ম জানি আমরা 1/ফাংশন অফ ডি, অর্থাৎ ফাংশন অফ ডি বলতে আমরা ডি স্কয়ার প্লাস 2d প্লাস 2 অর্থাৎ ওয়াই এর সহগকে আমরা ফাংশন অফ ডি দ্বারা প্রকাশ করবো এখানে আমরা। তো আমরা লিখতে পারি ডি স্কয়ার প্লাস 2d প্লাস 2 ইন্টু ডান পক্ষের রাশিটি অর্থাৎ 10 ইন্টু সাইন 4x, 10 ইন্টু সাইন 4x ইকুয়াল। তো আমরা যদি আগের ভিডিও দেখে থাকি তাহলে আমি খুব সহজে বোঝাচ্ছি। যদি আমাদের সাইন এক্স বা কস এক্স থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব। তো যাক, তোমাদের বোঝার সুবিধাতে আমি আবারও রিপিট করতেছি। তো যদি আমাদের সাইন এক্স বা কস এক্স থাকে তাহলে আমরা এর যে মানটা আছে অর্থাৎ এর মান এখানে আমরা যদি দেখি, আমরা এখানে এর মান হলো আমাদের 4, এখানে এর মান আমাদের হলো 4, অর্থাৎ তখন আমাদের ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস এ স্কয়ার বসাতে হবে। শুধুমাত্র ডি না, ডি স্কয়ারের পরিবর্তে মাইনাস এ স্কয়ার বসাতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 1/ডি স্কয়ার পরিবর্তে মাইনাস এ স্কয়ার, এ বলতে আমাদের 4, তার মানে আমি লিখতে পারি এখানে -4 স্কয়ার প্লাস বাকি যা আছে তাই 2d প্লাস 2 ইন্টু 10 এর পাওয়ার সাইন 4x ইকুয়াল 1/, আমি যদি 2d সামনে রাখি, -4 4 16, 16 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 14, -14, 10 ইন্টু সাইন 4x। তো তোমাদের সুবিধার্থে আমি মানটা আবারও অপর পৃষ্ঠায় লিখতেছি 1/2d মাইনাস বা 1/2d মাইনাস 14 10 সাইন 4x। তো আমাদের এখানে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে আমাদের 2 - 7 ইন্টু 10 সাইন 4x। আমরা যদি এটা কাটাকাটি করি 5 2 10, অর্থাৎ লিখতে পারি 1/d - 7 ইন্টু 5 সাইন 4x। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের যা করতে হবে তা হলো, আমরা তো জানি ডি স্কয়ার থাকলে মাইনাস এ স্কয়ার হবে, বাট এখন তো ডি স্কয়ার নেই। যদি শুধুমাত্র আমাদের ডি থাকতো, যদি -7 বা +7 অর্থাৎ ডি এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ না থাকতো, তাহলে আমরা এই মানটাকে আমরা শুধুমাত্র ইন্টিগ্রেট করব। পাওয়ার যতবার থাকবে ততবার ইন্টিগ্রেট করতে হবে, কিন্তু আমাদের এখানে ডির সাথে -7 যুক্ত আছে আমাদের। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে আমরা ডি স্কয়ার করতে হবে। আর ডি স্কয়ার করার জন্য আমাদেরকে এটাকে সূত্র প্রয়োগ করতে হবে a + b * a - b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তো এখানে আমাদের d - 7 আছে, সূত্র প্রয়োগ করার জন্য আমাদের উভয়কে d + 7 দ্বারা গুণ করব, লব হরকে d + 7 ইন্টু 5 সাইন 4x ইকুয়াল d + 7। আমরা জানি a + b ইন্টু a - b, আমি এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 7 স্কয়ার 5 সাইন 4x। তাহলে আমাদের এখানে
ডি প্লাস 7। এখন আমাদের ডি স্কোয়ার আছে, তো আমরা জানি ডি স্কোয়ার পরিবর্তনে কী লিখতে পারি, এ মাইনাস এ স্কোয়ার লিখতে, এ বলতে 4, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস 4 স্কোয়ার মাইনাস 49 5 ইন্টু সাইন 4x ডি প্লাস 7 মাইনাস 4 স্কোয়ার 16 হয়। তো আমরা মাইনাস 16 মাইনাস 49 যোগ করে পাবো মাইনাস 65 65 পাবো এখানে আমরা ইন্টু 5 সাইন 4x ইকুয়াল আমরা 1 বাই মাইনাস 65কে আমরা আলাদা করে রাখি, আমরা কমন নিলাম, ডি প্লাস 7 ইন্টু 5টা আমরা এখানে লিখতে পারি আমরা সাইন 4x। তো এখন আমরা জাস্ট সাইন 4x দ্বারা ডি প্লাস 7কে গুণ করব, বাট আমরা জানি যেই জায়গায় ডি থাকবে সেখানে আমাদের এই মানটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, পাওয়ার ততবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে। 5 বাই মাইনাস 65, তো আমি সাইন 4x ডি গুণ করবো, বাট এখানে ডি আছে, ডি এর পর 1 আছে, এটাকে একবার ডিফারেন্সিয়েট করব। তো আমরা জানি সাইনের ডিফারেন্সিয়েট কস এক্স, বাট এখানে তো সাইন এক্স না 4x আছে, এবার 4x এর ডিফারেন্সিয়েট করলে আমরা x এর 1 4কে আমরা 4 পাবো আমরা, প্লাস তারপর ডি শেষ, আমরা 7 দিয়ে গুণ দেবো 7 সাইন 4x। আমরা যদি এটা আমরা জানি 5 তেরো 65, তার মাইনাস 1 বাই 13 4 cos 4x প্লাস 7 সাইন 4x, আমরা ওয়াইপির মান পেয়ে গেলাম। যেহেতু আমাদের ওয়াইপির মান পেয়ে গেছি সেহেতু আমাদের সমাধান আমরা পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি নির্ণয় সমাধান বা জেনারেল সলিউশন জিএস ওয়াই ইকুয়াল, আমরা জানি ওয়াইসি প্লাস ওয়াইপি, আমরা জানি ওয়াইসি প্লাস ওয়াইপি। ওয়াইসির মান আমরা পেয়ে গেছি আমরা C1 cos x প্লাস C2 sin x ইন্টু ই ইনভার্স এক্স। তাহলে এখানে আমি লিখতে পারি C1 cos x প্লাস C2 sin x ইন্টু ই ইনভার্স এক্স প্লাস ওয়াইপি। ওয়াইপির মান হলো আমাদের, আমরা জানি ওয়াইপির মান হলো -1/13 ইন্টু 4 cos 4x প্লাস 7 sin 4x। তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস 1/13 ইন্টু 4 cos 4x প্লাস 7 sin 4x। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখো নাই, আমি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। আশা করি উপকৃত হবা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।